আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। দেখুন, এই কলাগুলো হচ্ছে অচল কলা আমাদের মনে হয় যে তৈরি বিচি কলা, বিচি কলা দেখে কেউ খায় না। এদিকে দেখুন আমার তাফিয়া আজকে ঈদের ৩-৪ দিন পরে তাফিয়ার ঈদের ড্রেস পড়েছে। কারণ তাফিয়ার ঈদের সময় অনেক জ্বর ছিল। ঈদের সময় আমি একটু রেডি করে দিয়েছিলাম কিন্তু বাহিরে ঘুরতে যেতে পারে নাই। কারণ ওর খুব জ্বর ছিল। আমার ছেলে-মেয়ে দোনোজনের ঈদের সময় জ্বর ছিল। তাই আজকে ঈদের ৩-৪ দিন পরে তাফিয়া আজকে ঈদের জন্য একটু রেডি হয়ে একটু ঘোরাঘুরি করতেছে। আজকে তাফিয়া ঈদ পালন করতেছে দেখুন। তাফিয়ার পিছে আমরাও ঘুরতেছি। ফুলের বাগানে তাফিয়া ঘুরতেছে দেখুন। তাফিয়াকে দেখাই যাচ্ছে না। এই সিজনে সবারই কম বেশি ঘরে ঘরে জ্বর। আর যে জ্বরটা হলে সহজে জ্বরটা শরীর ব্যথাটা যায় না। জ্বর যায় কিন্তু শরীর ব্যথাটা যায় না, শরীরটা ভালো লাগে না। তাই আজকেও তাফিয়া রেডি হইতে চাইতেছে না। আমি বললাম যে তুমি গ্রামে এসেছো আবার ঢাকা চলে যাব কিন্তু একটু ঘোরাঘুরি করো, জামা কাপড় পরো। দেখুন এদিকে তাফিয়ার সেজু দাদু তাফিয়াকে বলতেছে, তাফিয়া তুমি আজকে কি জ্বরটা একটু কমেছে? তাফিয়া বলতেছে, হ্যাঁ দাদু আমার আজকে জ্বরটা কমেছে, তাই আজকে আমি একটু রেডি হয়েছি দেখুন। আমারও তো মনে চায় মেয়েকে এত এত মার্কেটিং করে দিয়েছি কিন্তু মেয়ে কিছুই করতে পারলো না। তাই ভাবলাম আজকে আমি নিজে থেকে গর্জ করে তাফিয়াকে একটু রেডি করে ঘুরতে বের হলাম। তাফিয়া ঘোরাফেরা করে কি কি করে দেখতে থাকুন। ওদিকে দেখুন গাছে কয়েকটা গোলাপ ফুল ফুটেছে অনেক উপরে উঁচুতে। তাফিয়া ধরতে চাইতেছে, ধরতে পারতেছে না। দেখি শেষ পর্যন্ত ধরতে পারে কিনা, না আমারই ধরে দিতে হয়। দেখুন আমি ২টা গোলাপ ফুল ধরে দিয়েছি। দেখুন তাফিয়ার চেহারাটা কতটা মলিন হয়ে গেছে জ্বরের কারণে। আমার ছেলেরও জ্বর কিন্তু ও তো বড় মানুষ বুঝতে পারে জ্বর হইলো একটু ঘোরাফেরা করছে কিন্তু ওই তো ছোট মানুষ শরীরে ব্যথাটা কুলাইয়ে উঠতে পারতেছে না, তাই এতদিন উঠতে পারেনি, আজকেও ওই উঠতে চাইতেছে না। দেখুন কত আস্তে আস্তে হাঁটে, যে মানুষ এত দৌড়াদৌড়ি করে ছেলে বাচ্চাদের সাথে। ওই বাড়িতে দাদা বাড়িতে আর খুব বন্ধু বান্ধব আছে কিন্তু ওই কারোর সাথে ঘুরতে যাইতেছে না। দেখুন এদিকে ফুলগুলো ধরে ধরে দেখতেছে। সব বাচ্চারা ঈদের ৩-৪ দিন পর্যন্ত দেখুন কত আনন্দ ফুর্তি করে ঘোরাফেরা করে। আর তাফিয়া কারো সাথে ঘুরে না। আজকেও তাফিয়া একটু বাবা মার সাথে ঘুরতে বের হলো। আর এদিকে দেখুন একটা বাঁশের ঘর বানিয়েছে, ওইখানে আমরা সবাই বসবো। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, এখানে বসতে খুব ভালো লাগে। আর তাফিয়াকে নিয়ে গেলাম ওইখানে। আমরাও যাবো একটু। আমিও শুনেছি কিন্তু এখনো যাইনি, যাওয়া হয়নি। মেয়ে যেতে পারে না তাই আমারও যেতে মন চায়নি। তাই মেয়ের সাথে আজকে আমরাও যাবো এখানে। সাধারণত বাঁশের মাচা বানানো হয় ছোট করে, কয়েকজন বসতে পারে কিন্তু এটা একটা ঘরের মতো বড় করে বানিয়েছে দেখুন। পুকুরের এক কর্নারে বানানো হয়েছে তাই দেখুন। সাথে পুকুরটা আমি একটু ভয়ও পাচ্ছি তাফিয়ার জন্য, তাফিয়া যেন এখান থেকে পড়ে যায় না। এখানে দেখুন আমার ছেলে যেতে সাহস পায়নি, যে তো পুষ্করিটার কাছে আমার ছেলের সাথে জানে না। ওই যায়নি একেবারেও। কিন্তু আমি মেয়েকে নিয়ে আমরা গেলাম আর এদিকে আমরা একটু আশেপাশেই থাকতেছি। ওইখানে পুকুরের একবারে নিচেরও বাঁশগুলো পড়েছে পুকুরের কিনারে। বাচ্চাদের নিয়ে একটু বিপজ্জনক জায়গাটা, কারণ বাচ্চাদের নিয়ে গেলে এখানে একটু বড়দের সাথে যেতে হয়। তাফিয়াকে এখানে আনতাছি আর বলতাছি তুমি কিন্তু এখানে একা একা এসো না। দেখুন পুরাটা বিলের মাঝে। তাফিয়া বলতেছে আম্মু আমি কাশফুল ধরবো, দেখুন কাশফুল ধরতেছে আর আমি বলতেছি না এগুলো ধরো না, এগুলো ধরলে শরীর চুলকাবে। তারপরও তাফিয়া একটু ধরতেছে দেখুন।
পুরা বিলের মাঝে তাকিয়াকে খুব সুন্দর লাগতাছে, ভালোই লাগতাছে দেখতে। তাই বলতাছি তুমি ধরতে পারবা না, একটা নিয়েছো তাতেই হবে। সবাই মিলে এই বাঁশের ঘরে সবাই এসে ঘুরে বসে থাকে, কিন্তু আমরা আসতে পারিনি। ছেলেমেয়ে অসুস্থ থাকার কারণে ছেলেমেয়ে না আসলে কি আর আমাদের ভালো লাগে আসতে? তাই ছেলেমেয়ের সাথে একসাথে এখানে আসলাম। দেখুন বাড়ি থেকে কতটা দূরে, আর ওইদিকে আমার এক মামাতো বোনও আমাদের দেখে আসতেছে। আমরা ঢাকায় একসাথে থাকি, ওনারা গ্রামে এসেছে ঈদ করার জন্য। বিকাল টাইম সূর্য ডুবি টাইম, এই টাইমে ঘুরতে ভালো লাগে। আর সূর্যটাও দেখুন ডুবে যাচ্ছে। এই সময়তে এখানে বাতাস থাকে, আর একটু দুপুরে আসলে এখানে খুব রোদ থাকে, কিন্তু ভালো লাগে না। তাই এই সময়টা খুব ভালো লাগতাছে। আমরা একটু ঘুরতাছি। সাধারণত এটা বানানো হয়েছে চকে, যেন যারা কামলা দেয়, এই বাঁশের ঘরটা বানানো হয়েছে নাকি সাধারণত যারা কৃষি কাজ করে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।